ইরান আজ ইতিহাসের ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাজধানী তেহরান থেকে শুরু করে বিভিন্ন প্রদেশে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্লোগানে কেঁপে উঠছে শহর, জ্বলছে সরকারি ভবন, আর দমন পীড়নের মুখে দেশ কার্যত বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অন্তত ২০ বছরের পরিকল্পনার অংশ। তার ভাষায়, তার এমন একটি যুদ্ধের ছক ছিল যাতে ইরানি জনগণকে উত্তেজিত করে শাসন ব্যবস্থার বিরুদ্ধেই নামানো যায়। অর্থাৎ খামেনির মতে বিক্ষোভ শুধু অভ্যন্তরীণ ক্ষোভ নয়, এর পেছনে রয়েছে বিদেশি ষড়যন্ত্র ও গোয়েন্দা তৎপরতা। কিন্তু বাস্তবতা বলছে ক্ষোভের আগুন বহুদিন ধরেই জ্বলছিল। অর্থনৈতিক সংকট, ডলারের লাগামহীন দাম, মূল্যস্ফীতি আর বেকারত্ব প্রথমে ব্যবসায়ীদের রাস্তায় নামায়। পরে আন্দোলনে যোগ দেয় শ্রমিক, শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ। ঠিক এই সময় দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় ঘটে এক নাটকীয় ঘটনা। ৩ জানুয়ারি রাজধানীর কারাকাস থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে মার্কিন বাহিনী। এই ঘটনার প্রভাব পড়ে ১২,০০০ কিলোমিটার দূরে তেহরানেও। মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান সরকার বুঝে যায় বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি কেবল তত্ত্ব নয়, এটা বাস্তব। বিক্ষোভ দমাতে শুক্রবার পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। রয়টার্স জানায়, ইরান কার্যত বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফোন যোগাযোগ বন্ধ, ফ্লাইট বাতিল, অনলাইন সংবাদ মাধ্যম অচল। তবুও রাস্তায় মানুষের ঢল থামেনি। বৃহস্পতিবার রাতে তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ খামেনি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। অনেক জায়গায় সরকারি ভবনে আগুন জ্বলে ওঠে। এই পরিস্থিতিতে নতুন করে মাঠে নামেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি বিক্ষোভকারীদের আরো দুরাত রাজপথে থাকার, নগর কেন্দ্র দখল নেওয়ার এবং জ্বালানি ও পরিবহন খাতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন। এই সঙ্গে ঘোষণা দেন তিনি ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিক্ষোভকারীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে তিনি বলেন, এই আন্দোলন শাসক গোষ্ঠীর নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতা প্রকাশ করে দিয়েছে এবং নেতৃত্বকে কাঁপিয়ে দিয়েছে। এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আছেন বহুমুখী চাপে। আভ্যন্তরীণ গণবিক্ষোভ, অর্থনৈতিক অবরোধ, পশ্চিমা শক্তির কৌশলগত নজরদারি, ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার অভিযোগ, আর নির্বাসিত রাজতন্ত্রপন্থীদের সক্রিয় আহ্বান। এখন প্রশ্ন উঠছে, এত চাপ একসঙ্গে সামলানো কি খামেনির পক্ষে সম্ভব? যে নেতা 4 দশক ধরে ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক, আস্থার শাসনের ভিত্তি কি সত্যিই কাঁপছে? আর এই ইতিহাসের সন্ধিক্ষণে সবচেয়ে বড় প্রশ্ন, খামেনির অধ্যায় কি তাহলে শেষের পথে?